নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মাশরুম খাওয়ার উপকারিতা। খাদ্যগুণে সমৃদ্ধ মাশরুম অত্যন্ত স্বাস্থ্যপ্রদ একটি খাবার। মাশরুমের পুষ্টিগুণ তুলনামূলকভাবে অত্যাধিক এবং এর প্রোটিন অতি উন্নত মানের এবং মানবদেহের জন্য অতিশয় উপকারী। একটি পরিপূর্ণ প্রোটিনের পূর্ব শর্ত হলো মানবদেহের অত্যাবশ্যকীয় নটি অ্যাসিডের উপস্থিতি এবং মাশরুমে অতীব প্রয়োজনীয় এই নটি অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান। অন্যান্য প্রাণীজ যেমন আমিষ, যেমন মাছ, মাংস, ডিম এবং অতি নামি দামি খাবার হলেও এতে চর্বি বা ফ্যাট সম্পৃক্ত অবস্থায় থাকায় যা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে শরীরে কোলেস্ট্রল বৃদ্ধি পায় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে, যার ফলে মেদ এবং ভুঁড়ির সৃষ্টি হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ প্রভৃতি জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায়। মাশরুমের পুষ্টিগুণ উপাদান সম্বন্ধে আমরা যেটি জানি, 84 গ্রাম মান অনুযায়ী এনার্জি বা শক্তি রয়েছে 18.5 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে 3.2 গ্রাম, প্রোটিন রয়েছে 2.1 গ্রাম, খাদ্য তালিকাগত ফাইবার রয়েছে 0.8 গ্রাম, ফ্যাট বা চর্বি রয়েছে 0.2 গ্রাম, পটাশিয়াম রয়েছে 316.0 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 87.9 মিলিগ্রাম, কোলিন রয়েছে 17.0 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 6.7 মিলিগ্রাম, সোডিয়াম রয়েছে 5.6 মিলিগ্রাম, নিয়াসিন রয়েছে 3.3 মিলিগ্রাম, ফোলেট রয়েছে 9.6 ইউজি, সেলেনিয়াম রয়েছে 15.1 ইউজি। এটি অ্যান্টি পলিফারেটিভ বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি খাবার। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটি ইমিউনিটি সিস্টেমকে দমন বা উদ্দীপিত করতে পারে। এটিতে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এটিতে নিউরো প্রোটেক্টিভ বৈশিষ্ট্য আছে, যেমন স্নায়ুর আঘাতের বিরুদ্ধে সুরক্ষা করা। এটি প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য আছে। এটি লিভারের কার্যকারিতার জন্য উপকারী হতে পারে এবং হৃদয়ের প্রতি প্রতিরক্ষামূলক ক্রিয়াও করতে পারে। এটি হাইপো অ্যালার্জিক বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি খাবার। তো মাশরুমের পুষ্টি উপাদান সম্বন্ধে যেমন সেলেনিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন B6 এবং সুস্থ ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে সাহায্য করতে পারে। সেলেনিয়াম আপনার শরীরকে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম তৈরি করতে সাহায্য করতে পারে, বা যা কোষের অতিরিক্ত ক্ষতি মোকাবিলা করে। ভিটামিন ডি এবং ইমিউনোলজিক্যাল স্বাস্থ্যকে উন্নীত করতে পারে, প্রদাহ কমাতে পারে এবং কোষকে সমৃদ্ধ করতে পারে। ভিটামিন B6 আপনার শরীরের প্রোটিন এবং ডিএনএ এবং লোহিত রক্তকণিকা গঠন করতে সাহায্য করে। সামগ্রিক স্বাস্থ্যের জন্য মাশরুমের সম্ভাব্য ব্যবহার। মাশরুমের সম্ভাব্য কিছু উপকারিতা আছে, যেটি ক্যান্সারের মাশরুমের সম্ভাব্য ব্যবহার। মাশরুম অ্যালকালয়েড এবং ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, ক্যারোটিনয়েড, সেলেনিয়াম, ভিটামিন এবং পলিস্যাকারাইড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন গ্লুটাথিয়ন এবং গোলিওনিয়ানের মতো ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। এবং জিব্রিল এট অ্যাল এবং 2021 সালে একটি পর্যালোচনা করে দেখা গেছে যে মাশরুম খাওয়া লোকেরা তুলনায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। এটি ইঙ্গিত দেয় যে মাশরুম খাওয়া ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তো নন অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার ডিজিজে মাশরুমের সম্ভাব্য ব্যবহার। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেমন NAFLD হলো কোনো অন্তর্নিহিত হেপাটাইটিস সি এবং অ্যালকোহল সেবন বা ওষুধ ছাড়াই লিভারে 5%-এর বেশি চর্বি জমে। এটি সিরোসিস এবং ফাইব্রোসিস এবং হেপাটিক ক্যান্সারের দ্বারা চিহ্নিত একটি দীর্ঘস্থায়ী লিভারের রোগে অগ্রসর হতে পারে। প্রদাহ এবং অক্সিডেন্ট স্ট্রেস হলো NAFLD এর জন্য প্রধান ঝুঁকির কারণ এবং NAFLD হলো এর উপর মাশরুমের গ্রহণের প্রভাব মূল্যায়ন করতে এটি গবেষণা পরিচালনা করা হয়েছে। এবং এছাড়াও অ্যালজাইমার রোগে মাশরুমের সম্ভাব্য ব্যবহার। অ্যালজাইমার রোগ হলো একটি নিউরোরেডি জেনারেটিভ রোগ, যা নিউরনগুলির বা স্নায়ুতন্ত্রের কার্যকরী এক একক প্রগতিশীল ক্ষতির দ্বারা চিহ্নিত করা হয় এবং যার ফলে ডিমেনশিয়া হয় এবং বোধশক্তি হ্রাস পায় এবং অক্সিডেটিভ স্ট্রেস এই রোগগুলির প্যাথোজেনেসিস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এছাড়াও রয়েছে মস্তিষ্কের প্রতি প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে মাশরুম। এটি পরামর্শ দেন যে মাশরুম খাওয়া অ্যালজাইমার মতো জেনারেটিভ রোগগুলি পরিচালনা করতে সহায়তা করে। এবং এছাড়া অন্ত্রের স্বাস্থ্যে মাশরুমের সম্ভাব্য ব্যবহার। এটি স্বাস্থ্যকর অন্ত্রের জন্য ফাইবার এবং অপাচ্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি
খাদ্য গুরুত্বপূর্ণ এবং অন্ত্রের স্বাস্থ্যের উপর মাশরুমের প্রভাব মূল্যায়ন করতে দেখা গেছে এবং একটি সমীক্ষার ফল দেখা গেছে মাশরুমের সেবনের ফলে ল্যাক্সেশন উন্নত হতে পারে এবং মল ফ্রিকোয়েন্সি ওজন বৃদ্ধি পেতে পারে এবং অন্ত্রের মাইক্রো বায়োটিকে উপকৃত হতে পারে। মাশরুমে উচ্চ ফাইবার সামগ্রী তৃপ্তি অর্জনে সহায়তা করে এবং কিছু ফাইবার প্রিবায়োটিক হিসাবেও কাজ করতে পারে। এটি ইঙ্গিত দেয় যে মাশরুমগুলি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উন্নতি করতে পারে। এছাড়াও ডায়াবেটিসের জন্য মাশরুমের সম্ভাব্য ব্যবহার। ডায়াবেটিস হলো একটি বিপাকীয় ব্যাধি বা রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধির দ্বারা চিহ্নিত করা হয় এবং একটি 2021 সালের একটি পদ্ধতিগত পরিচয় দেখা গেছে যে মাশরুমের পলিস্যাকারাইডগুলি অগ্নাশয়ের কোষের বিটা কোষ সংখ্যা বৃদ্ধি করে এবং গ্লুকোজকে শোষণ করে বাধা দিয়ে ডায়াবেটিস বিরোধী প্রভাব ফেলে এবং অগ্নাশয়ের বিটা কোষ ইনসুলিন তৈরি করে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। অতএব মাশরুমে ডায়াবেটিস পরিচালনা করার ক্ষমতা থাকতে পারে। তো মাশরুমের প্রোটিনে ফ্যাট এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অতি স্বল্প এবং কোলেস্ট্রল ভাণ্ডার উপাদান এবং লোভ স্ট্রাটিন এবং অ্যান্টাডেনিন এবং ইরিটাডেনিন এবং নায়াসিন থাকায় শরীরের কোলেস্ট্রল জমতে পারে না, বরঞ্চ মাশরুম খেলে শরীরে বহুদিনের জমানো কোলেস্ট্রল ধীরে ধীরে বিনষ্ট হয় এবং 100 গ্রাম শুকনো মাশরুমে 25 থেকে 35 গ্রাম প্রোটিন রয়েছে। পক্ষান্তরে আমরা যা অতি নামি দামি খাবার হিসাবে মাছ, মাংস, ডিম খেয়ে থাকি তার মধ্যে 100 গ্রাম মাছ এবং মাংস ও ডিমে প্রোটিনের পরিমাণ হলো 16 থেকে 22 গ্রাম, যেটি আমি বললাম মাশরুমে আছে 25 থেকে 35 গ্রাম। এছাড়া মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করাই ভিটামিন এবং মিনারেলের প্রধান কাজ। শরীরের চাহিদা মতো প্রতিদিন ভিটামিন এবং মিনারেল খেতে না পারলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়ে, নানা রকম জটিল রোগে আক্রান্ত হতে হয়। প্রাকৃতিকভাবে মাশরুমেই সবচেয়ে বেশি ভিটামিন এবং মিনারেল বিদ্যমান এবং মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং সেলেনিয়াম উপাদানটি খুবই শুধু মাছেই পাওয়া যায়, যা পুরোপুরি নিরামিষভোজী তারা মাশরুমের মাধ্যমে এই উপকারী উপাদানটি গ্রহণ করতে পারেন। মাশরুমে আরও রয়েছে এরগোথিন যা এর নামে একটি ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মানবদেহের জন্য ঢালের মতো কাজ করে। মাশরুমে ভিটামিন B12 আছে প্রচুর পরিমাণে, যে অন্য কোনো উদ্ভিদের শস্যে নেই এবং মাশরুম হলো কোলেস্ট্রল শূন্য। এই মাশরুম খেলে কোনোদিন কোলেস্ট্রল হবে না। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব বেশি থাকে খুবই সামান্য থাকে আর এতে এনজাইম এবং ফাইবার আছে যা দেহে উপস্থিত বাকি ব্যাড কোলেস্ট্রলের বসতি উজাড় করে দেয়। মাশরুমের উচ্চমাত্রায় আঁশ থাকে, সোডিয়ামের পরিমাণ কম থাকে এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া মাশরুমে কোলেস্ট্রল কমানোর অন্যান্য উপাদান হলো, যেটা আগে বলেছি আমি, ইরিটাডেনিন এবং লোভাস্টানিন এবং টাডেনিন, কিটিন এবং ভিটামিন বি, সি এবং ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিরাময় হয়। মাশরুমের ফাইবার ও আঁশ পাকস্থলী দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে। মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতেও সাহায্য করে। উচ্চ ফ্যাট সমৃদ্ধ লাল মাংসের পরিবর্তে মাশরুম গ্রহণ করলে ওজন কমানো সহজ হয় এবং লাল মাংসের রেড মিটের পরিবর্তে সাদা মাশরুম গ্রহণ করলে ওজন কমে। মাশরুমে নিয়াসিন এবং রিবোফ্লাভিন থাকে যা ত্বকের জন্য উপকারী এবং 80 থেকে 90% জল থাকে যা ত্বককে নরম এবং কোমল রাখতে সাহায্য করে। মাশরুমে পলিফেনল এবং সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা আগে বলেছি। এতে মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যান্টিঅক্সিডেন্টের সালফারও থাকে এবং এতে অত্যাবশ্যকীয় অ্যান্টিঅক্সিডেন্টগুলো মারাত্মক কিছু রোগ যেমন স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ এবং ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে। এটি মানবদেহের রোগ নিয়ন্ত্রণ করতে ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে যেমন কফ, ঠান্ডা থেকে রক্ষা করে। সূর্যের আলোয় সংস্পর্শে যে মাশরুম উৎপন্ন হয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস শোষণ বৃদ্ধিতে সাহায্য করে। ক্যান্সার, টিউমার প্রতিরোধে মাশরুম বেশ উপকারী এবং নিয়মিত মাশরুম খেলে ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে। মাশরুমের ফাইটোকেমিক্যাল টিউমারের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। মাশরুমের ভিটামিন বি স্নায়ুর জন্য খুবই উপকারী এবং বয়সজনিত রোগ যেমন অ্যালজাইমার্স রোগ থেকে রক্ষা করে।
মাশরুম গ্রহণ করলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ হয়, যেটা আগে বলেছি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। মাশরুমে এনজাইম, প্রাকৃতিক ইনসুলিন থাকে যা চিনি ভাঙতে সাহায্য করে। এতে থাকা ফাইবার এবং এনজাইম সহজে হজমে সহায়তা করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সহায়তা করে এবং কোলনের পুষ্টি উপাদান শোষণকে বাড়াতে সাহায্য করে। মাশরুমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি এবং শিশুদের দাঁত, হাড় গঠনে এবং উপাদানগুলিকে অত্যন্ত কার্যকরী। মাশরুমে নিউক্লিক অ্যাসিড এবং অ্যান্টি অ্যালার্জেন থাকায় এবং সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনি রোগ এবং অ্যালার্জি রোগের প্রতিরোধক। মাশরুমে ফিগলিডিভ এবং ভিটামিন B12 বেশি থাকায় স্নায়ুতন্ত্র এবং স্পাইনাল কর্ড সুস্থ থাকে। তাই মাশরুম খেলে হাইপার টেনশন দূর হয় এবং মেরুদণ্ড দৃঢ় থাকে এবং হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে। অ্যানিমিয়া এবং রক্ত স্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়। মাশরুমের খনিজ লবণ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। মাশরুম কিন্তু আবার একেবারেই ফেলনা নয়, বরং এর গুণ না জানাটাই অজ্ঞতার কারণ। এতে রয়েছে, যেটা আগে বলেছি, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফান্ডার। বিশেষত মাশরুমে আছে অনেকটা পরিমাণে জিঙ্ক এবং এই খনিজ কিন্তু শরীর সুস্থ রাখতে অনেকাংশ উপকারী। এছাড়াও মাশরুমে রয়েছে ভিটামিন ডি, হাড়ের গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজন। এছাড়া রয়েছে সেলেনিয়াম বলেছি, কপার, থিয়ামিন রয়েছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস, ফাইবার, প্রোটিন রয়েছে। ব্লাড প্রেশার বৃদ্ধিজনিত সমস্যায়, যেটি বলেছি, আক্রান্তের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী। এই দেশের প্রতিটি বাড়িতেই হাইপার টেনশনের রোগী বাড়ছে, আর এই অসুখের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক সব বিভিন্ন ঘাতকের সমস্যা বৃদ্ধি পায়। তাই রক্তচাপ কমাতেই হবে। এক্ষেত্রে পটাশিয়াম যুক্ত মাশরুম খেলে এই সমস্যা কমে। এর মাধ্যমে রক্তনালী বিশ্রাম করতে পারে, অনেকটা রেস্ট পায় এবং ফলে ব্লাড প্রেশার কমে। তাই প্রেশার রোগীরা প্রায়শই এই খাবার খেয়ে থাকে। ইমিউনিটি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করে, বিশেষত ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণকে সহজেই প্রতিহত করে। এক্ষেত্রে মাশরুমে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা এছাড়া গবেষণা দেখা গেছে মাশরুম ইমিউনিটি সিস্টেমকে ম্যাক্রোফেজকে উদ্দীপ্ত করে। এর ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা নিজের কাজটি সঠিকভাবে করতে পারে। এছাড়াও ওজন বাড়লে ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্ট্রল সহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, যেটি আবার ওজন কমাতে এবং শরীরচর্চা করা অত্যন্ত উচিত। ঠিক তেমনই ডায়েট বদল করা খুবই জরুরি। এছাড়াও হাড়ের সমস্যাতেও বলেছি মাশরুম খুব উপকারী। আর যেটি আমি সবসময় বলি ডিসক্লেমারে, যে প্রতিবেদনটি সচেতনার উদ্দেশ্যে বলা হয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকদের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।